ভাই আপনারা এমন হাদিস কি জীবনে শুনছেন? একবার শুনুন তো এই হাদিসটা শুনছেন কিনা। একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফে আসছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক বস্তু, প্রত্যেকটা সৃষ্টি তার মূলের দিকে ধাবিত হয়, ঠিক কিনা? তাদের মূল তো আব্দুল ওহাব নজদি। এই বক্তা বলতেছে হাদিসে এসেছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। বক্তার নাম হচ্ছে মুফতি জসিমউদ্দিন মুজাহিদি। বক্তা জানেই না হাদিস কোনটা, প্রবাদ কোনটা, উসুলের বাক্য কোনটা। অর্থাৎ প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায়। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, এটা একটা বাক্য বক্তা বলতেছে, হাদিসে এসেছে। এবার চিন্তা করেন এদের ইলমের দূর কতটুকু। এরা ভাই লেখাপড়া করে নাই তো, এরা মাজারে মাজারে ঘুরছে, এই সিন্দি তাবারুক নিয়ে কথা বলে, এইগুলোর ফায়দা বলে, বাস এরা আলেম না তো ভাই। নাম লাগাইছে মুফতি আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি। দেখেন টাইটেল, দেখেন টাইটেল দেখলে আপনি বেহোশ হয়ে যাবেন, মনে করবেন সে অনেক বড় আল্লামা। সে জানে না হাদিস কোনটা, সে জানেন। আফসুস, বড় আফসুস ভাই। আগে লেখাপড়া করেন, বুড়ো হয়ে গেছে, দাড়ি পাকে গেছে, হাদিসের নামে জালিয়াতি। যারা নিজের মন গড়া কথাকে হাদিস বলে মা কাদাউ ফিন্নার, তাদের জায়গা হবে জাহান্নামে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। কী একটা অবস্থা দেয় বেদাতে আলম যতগুলো দেখবেন ভাই, কোরআন পড়তে জানে না, হাদিস জানে না। এইটা হাদিস ভাই, এটা মানান যায়, মাহফিলে বয়ান করতেছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। এদেরকে দাওয়াত দিবেন না ভাই, বেদাতি আলেমদেরকে দাওয়াত দিবেন না। আহলে এলম, যারা এলম সম্পর্কে এলম আমল আছে, তাদেরকে দাওয়াত দিন। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুক।